জীবন ঘড়িতে সময় খুবই অল্প, আর এই অল্প সময়ে লিখতে হবে দীর্ঘ জীবনের গল্প। সেই গল্পটা হোক জেগে ওঠার। শুরু করছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সারা ফাইরুজাইমা। যৌথ প্রযোজনা ইস্যুতে বিভক্ত বাংলা চলচ্চিত্র পরিবার। গেল জুনেই বয়কট করেন নায়ক শাকিব খানকে। সিদ্ধান্ত অনুযায়ী চলচ্চিত্র সংশ্লিষ্ট 18 সংগঠনের কোনো সদস্যই কাজ করবে না এই অভিনেতার সাথে। নানা তর্ক বিতর্কের মাঝে চলতি মাসেই নতুন সিনেমা শুটিংয়ে শাকিব খান। শাপলা মিডিয়ার আমি নেতা হব সহ মোট 3টি ছবিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়ক। আল্লাহ ওকে টাকা দিয়েছে, নাম দিয়েছে, যশ দিয়েছে, প্রতিপত্তি দিয়েছে, শিক্ষার অভাব। আপনারা সবাইকে ক্লিয়ার করে দেবেন, আমরা একটা অহিংসক আন্দোলন চাই, আর এ দেশে বেয়াদবির কোনো স্থান হবে না। যৌথ প্রযোজনার ইস্যুতে গত জুন এভাবেই শাকিব খানকে বয়কট করে চলচ্চিত্র ঐক্য জোট। সিনেমা সংশ্লিষ্ট 18টি সংগঠন যখন এমন সিদ্ধান্ত নিল, তখন শাকিব খানকে নিয়ে নতুন ছবি তৈরির ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া। দর্শক চাচ্ছে যে শাকিব সুপারস্টার। আমার জানা আমাদের 24 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তাকে শ্রেষ্ঠ নায়ক হিসেবে পুরস্কার দিচ্ছে। আমার ধারণা, আমার বিশ্বাস যে মাননীয় যত ঝামেলাই তার সাথে যদি কোনো কারোর সাথে ঝামেলা থাকে, এটা আমার মনে হয় প্রধানমন্ত্রী 24 তারিখে সমাধান করে দিতে পারে। এই প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান বলেন, বয়কটের আগেই আমি নেতা হব ছবিতে চুক্তিবদ্ধ করা হয় শাকিবকে। শুধু এটিই নয়, উত্তম আকাশ পরিচালিত মোট 3টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রাথমিক সম্মানীয় দেওয়া হয়েছে তাকে। শাপলা মিডিয়ার সাথে শাকিবের মে মাসে চুক্তিবদ্ধ হয়েছে। আপনি এফবিসির রেজিস্টার গিয়ে দেখবেন, প্রযোজক সমিতিতে মে মাসেই আমরা ছবির নামও এন্ট্রি করে পারমিশন নিয়েছি। কাজেই আমি মনে করি না মে মাসের পরে যদি শাকিবরে কোনো কারণে কোনো সংস্থা বহিষ্কার করে থাকে, আমাদের ছবি শুটিং করতে সমস্যা হবে। এদিকে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে এখনো অনড় বলে জানান চলচ্চিত্র ঐক্য জোটের এই নেতা। চলচ্চিত্র পরিবারের সাথে যতগুলি সংগঠন জড়িত আছে, তাদের কোনো সদস্যই শাকিবের সাথে কোনো কাজ না করার জন্য আমাদের আহ্বায়ক তাদের সবাইকে আহ্বানই জানাইছেন। শাকিব খান অভিনীত পুরাতন কিংবা নতুন কোনো ছবি নির্মাণে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবে না, এই মর্মে সংগঠনটির পক্ষ থেকে 16 জুলাই জারি করা হয় বিজ্ঞপ্তি। নতুন পুরাতন কোনো ছবিতেই আমরা শাকিবের সাথে কোনো কর্মে অংশগ্রহণ করব না। এটা 6 মাস আগেই করা হোক আর 6 মাস পরেই করা হোক, এটা হচ্ছে আমাদের ডিসিশন। শাকিব কি করলো না করলো সেটা শাকিবের ব্যাপার, আমরা তো আর শাকিবকে কিছু বলিনি। আমরা শাকিবের সাথে কর্ম থেকে বিরত নিজেদেরকে রাখবো, এইটি আমাদের এখানে ক্লিয়ার করা আছে। এরপরও কেউ যদি বয়কটকৃত শিল্পী প্রযোজকের সাথে কাজ করে, তবে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে চলচ্চিত্র ঐক্য জোট। সেখানে সে আইনগত ব্যবস্থা নিতে পারে, এটা কোনো দোষের না। কিন্তু আমরা তো আমাদের বক্তব্য, আমাকে তোমার সাথে কাজ করানোর জন্য বাধ্যবাধকতা করার কোনো আইন নেই। আমি তোমার সাথে কর্ম করব না। জানা গেছে চলতি মাসেই শুরু হবে আমি নেতা হব ছবির শুটিং। সিনেমাটি ঘিরে তাই নতুন সংঘাতের আশঙ্কা করছে অনেকেই। যদিও বাংলা চলচ্চিত্রের উন্নয়নে মান অভিমান ভুলে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এই শিল্পের সাথে জড়িতরা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। সময়কে উপেক্ষা করে যারা দর্শকদের জন্য বিনোদন খবর সংগ্রহ করেন, এবার তারাই উপভোগ করলেন খানিকটা বিনোদন। আর এই সুযোগ তৈরি করে দিয়েছে দেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবের এই আয়োজনে উচ্ছ্বাসিত সাংবাদিকরা ঝালিয়ে নিয়েছেন পুরনো সম্পর্কগুলো, আর প্রত্যয় ব্যক্ত করেছেন দর্শকদের কাছে সংস্কৃতির সব খবর পৌঁছানোর ব্যাপারে কোনো ছাড় না দেবার। এমন দৃশ্য দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমন্ত্রিত এই অতিথিদের পরিচয়টা একটু ভিন্ন। এক বাক্যে পরিচয় দিতে গেলে সকলেই সাংস্কৃতিক প্রতিবেদক। সারা বছর খবরের পেছনে ছুটতে থাকা এই মানুষগুলো যেন নিজেকে ফিরে পেলেন এমন ভাবেই। এরকম যত বেশি গেট টুগেদার করা যায়, আমাদের মধ্যে যে আইস ব্রেকিং থাকে, নিউজে যে একটা কঠিন আস্তরণ থাকি, আইস ব্রেকিং হিসেবে কাজ করতে। আসলে বিনোদন নিয়ে কাজ হলেও নিজেদের জন্য বিনোদন করার সুযোগ তো আমাদের হয় না, কিন্তু এরকম একটা পরিবেশ যখন হয়, তখন বিনোদনের মানুষগুলো নিজেদের বিনোদনটা খুঁজে পায়, এবং এই বিনোদনটুকু, এই সামান্য আনন্দটুকু তাদের আগামীতে অনেকটা পথ চলার উৎসাহ দেয়। দর্শকরা অপেক্ষায়। দিন শেষে বিনোদনের খুঁটিনাটি সব খবর চান তারা। দর্শকদের সেই আবদার মেটাতে রীতিমতো হিমশিম খেতে হয় এই সাংবাদিকদের।
গণমাধ্যমের দায়িত্ব যখন কাঁধে, তখন নিজেদের বিনোদনের সুযোগ কোথায়? ভালো লাগছে যে আমাদের এই পরিবারটা এখন অনেক বিশাল হয়েছে এবং সেখানে সবাই একটি দিন আনন্দ করবার জন্য বেছে নিয়েছে। তো আজকে দিনে অন্য কোনো কথা নাই, সবাই মিলে আনন্দ করবো, এটা বড় কথা। কি যে একটা আনন্দের ব্যাপার হচ্ছে, সবাই মিলছে, কথা বলছে, আলাপ করছে, মানে এত সুন্দর মনের খুলে কথা বলা, মন খুলে আনন্দ করা শিল্পীদের সুযোগ পায় না। সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ এ ধরনের। সাংবাদিকদের কর্মময় জীবনের এই গল্পটা বোধ হয় অজানা নয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর। আর তাই তো আয়োজন করলেন খবরের পেছনে ছুটতে থাকা মানুষগুলোকে নিয়ে ঘরোয়া আড্ডার, মেতেছেন নিজেও। আমাদের সাংবাদিকরা যেমন আছেন, আমাদের শিল্পীরা তেমন আছেন, আমাদের সাহিত্যিকরা আছেন, অর্থাৎ সংস্কৃতি অঙ্গনের সঙ্গে যারা যুক্ত, তাদের নানান ধরনের সহায়তা আমরা পেয়ে থাকি সবসময়, এবং তাদের কারণেই আমরা কিন্তু আমাদের কাজগুলো ঠিকভাবে করতে পারি। কিন্তু কখনো আমরা ঠিক ওইভাবে একসঙ্গে একটু মিলিত হওয়া, একটু আদান প্রদান করা, চিন্তা ভাবনার একটু সময় কাটানো হয়ে ওঠে না। এইরকম একটি চিন্তা থেকে আমরা মন্ত্রণালয় থেকে আয়োজনটা করেছি। মাত্র কয়েক ঘন্টার অনুষ্ঠান, অথচ রেশ যেন কাটছেই না। এত আনন্দের মাঝেও গণমাধ্যমের এই মানুষগুলো কিন্তু ভোলেননি, রাত পেরোলেই আবার শুরু হবে কর্মব্যস্ততা, থাকবে খবর সংগ্রহের তারা। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24-এর সময় হয়েছে একটা বিরতির। ফিরবো এমি মনোনয়নের তালিকায়, সঙ্গেই থাকুন।